হ্যালো, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। দেখো, আমার স্কিনটা না একটু কেমনই হয়ে গেছে। কেন বলো তো? আমার ছোটো দাদু মারা গিয়েছে। তো এখন তো স্কিনের কোনো কিছু যত্ন নেওয়াও যাচ্ছে না, কিছু হচ্ছে না, তাই স্কিনটা একদম ডাল হয়ে গেছে। তো দেখো, সকালবেলায় উঠলাম, উঠে তোমাদের সাথে একটু কথা বললাম, কথা বলে এখন আমি নিজের বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে। কারণ আমার যা ঘুম, এদিক থেকে ওদিক, ও পাশ থেকে এ পাশ করে বেড়াই। দেখো, সুন্দর করে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আচ্ছা বলো তো, তোমরা কারা কারা আমার মতন সকালবেলাতে কাজ করো? তারপরে দেখো, জল খেয়ে নিলাম একটু। সকালবেলায় শুনেছি খালি পেটে নাকি জল খাওয়া অনেক ভালো। তারপরে দেখো, ঝাড় দিতে শুরু করলাম আমার ঘরটা ঝাড় দিলাম। আর সেদিন দিয়ে বললাম তোমাদেরকে নেক্সট পার্ট দিব, সেটা দেওয়া হয়নি, কারণ সেদিনই আমার ছোটো দাদু মারা গেছে। এবার দেখো, বাইরে চলে আসলাম। বাইরে পুরো উঠোনটা ঝাড় দিব আমি একা একা। আর জানো তো, আমাদের বাড়ির দুই পাশে গাছ, আর মিডিল দিয়ে ছোট্ট একটা রাস্তা করা আছে। শীতকালে যখন ফুল ফোটে তখন খুব সুন্দর লাগে। আর দেখো, সাইডে দেখো মরকঝুটির গাছ হয়ে আছে। কিছুদিন পরে যখন ফুল ফুটবে অসাধারণ লাগবে, তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। দেখো, আমার বলতে গেলে পুরো উঠোনটাই ঝাঁট দেওয়া হয়ে গেল। আর এই ফুলগুলো ফুটে ঠিক ওই কালী পুজোর পরে, যখন ছট পুজো হয় তখন। আর জানো, সবাই ভেঙে ভেঙে নিয়ে চলে যায় ভালো ভালো ফুলগুলো। দেখো, রাস্তার এই পাশটাতেও যেটা আছে, ওইখানকার তো আমি সত্যি বলতে পাবোই না। এখনই বলে দিচ্ছি যে আমি ফুল পাবোই না, কারণ ভোর হবে যখনই ছট পুজোর সময় আসবে, সবাই ভোরবেলাতে ভেঙে নিয়ে চলে যায়। ওই জন্য ধারেও 2-3টে লাগিয়ে দিয়েছি, তাহলে ওরা নিয়ে যাবে, আমার ঘরেও কিছু থাকবে, দেখতে আমার বাড়িটা সুন্দর লাগবে। আর দেখো, পুরো উঠোনটা আমার ঝাড় হয়ে গেলো। তারপরে স্নান ধান সেরে ছাদে চলে আসলাম। আর এখন তো কোনো কিছু ডিটারজেন্ট দিয়ে কাচাকুচি করতে পারবো না, তাই এমনি জল ধোয়া করে জামাগুলো মেলে দিলাম। আর দেখো, ছাদটা এখনও সে কুয়াশা কুয়াশা আছে, কারণ এখন অনেকটাই সকাল। অন্য দিন যেমন 8টার সময় উঠি, আজ অতটা 8টার সময়তে উঠিনি। আর দেখো, স্নান টান করা হয়ে গেলে জামা কাপড় মেলে দিয়ে আমি এখন চুল শুকাতে চলে আসলাম। আর এখানটা একটু একটু রোদ উঠেছে, তার জন্য এখানটায় দাঁড়িয়ে চুলগুলো শুকিয়ে নিচ্ছি। আর দেখো, চুলগুলো বেঁধে রাখার কারণে কেমন হয়ে গেছে। আর এই দেখো, আমি খাওয়া দাওয়া সেরে ড্রেস পরে নিলাম। কেমন লাগছে বলো তো আমাকে? আমার জন্য তো চুল নিয়ে খেলা করতে খুবই ভালো লাগে। আমি ছোটো থেকেই কি বলবো, চুল পাগলি যাকে বলে। ছোটো থেকে আমার চুল খুবই ভালো লাগে, বড় বড় চুল হবে, ঘন ঘন। আর চুল নিয়ে খেলা করতে আমার খুব ভালো লাগে। আমি যখন আয়নার সামনে দাঁড়াই তখন তো অনেক নাটক করি, অনেক নাটক করি। দেখো, আমি চুলটাকে ক্লিপ দিয়ে ঠিক করে নিলাম, যেহেতু আমরা চিরুনি দিয়ে ঠিক করতে পারবো না, আমাদের মারা গিয়েছে তাই, এই কারণে। তারপরে চুলটাকে বেনি করে নিচ্ছি, তাহলে চুলের জট হবে না। আর চুল যদি জট হয় তখন চিরুনি দিয়ে ঠিক করতেই হবে, না তো চুলের অবস্থা একবারে 12টা বেজে যাবে। দেখো, আমার পুরো চুলটা বেনি করা হয়ে গেল। আর আমি জানো তো, এই সিল্কের গার্ডারগুলোই লাগাই, এগুলোতে চুল খুবই কম ভাঙে এবং চুল ছিঁড়েও আসে না, আর খুব সুন্দরভাবে থাকে। দেখো, আমি রেডি, বলো আমাকে কেমন লাগছে? টাটা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, তোমরা সবাই ভালো থাকবা।